কি নাম তোমার? দুলু মিয়া। সুপার। চলে এসেছে শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের টিজার। টিজার নিয়ে আমি ভাবছিলাম যেভাবে শুরু করেছি ভাই, দারুণ দারুণ অস্থির, এভাবে শুরু করব। কিন্তু ভাই এই টিজার দেখার পর আমি একেবারে হ্যাং হয়ে গেছি। কি বানাইলেন এটা অনন্য মামুন! আরে মুখে কি বলছি, চলেন না আপনাদেরকে সাথে নিয়ে দেখি, তারপর আপনারাই না হয় বাছ বিচার করেন মামুন কি বানাইছে। আমার মাথা হ্যাং হয়ে গেছে। কেন হ্যাং হয়ে গেছে, এই দরদের টিজারে কি আছে আপনাদেরকে সাথে নিয়ে দেখব। সুশাকিবিয়ানরা এদিক সেদিক না তাকিয়ে সোজা স্ক্রিনের দিকে তাকান অথবা আমার দিকে তাকান, পাশেই দেখতে পাবেন দরদের টিজার। সো চলেন আপনাদেরকে সাথে নিয়ে দরদের টিজারটা দেখি। আনবিলিভেবল ওয়ার্ক, আনবিলিভেবল। কথা বলবো না, চলেন দেখি। ও সরি, আমি একটু সাউন্ডটা কমায় রাখছিলাম, এই যে সাউন্ডটা বাড়াই নিচ্ছি, এবার প্লে। কি নাম তোমার? দুলু মিয়া। ওয়াও, সুপার। খালসার। আমি কাকে দেখতেছি? এটা আমাদের শাকিব খান। দরদ। আমি তাহলে জিতেই গেলাম। কামিং সুন। এইটা আমাদের শাকিব খান। মামুন ভাই এটা কোন শাকিব খানকে আমাদের সামনে নিয়ে আসলেন? মামুন ভাই কথা কাজে মিল নেয় বা কথা রাখতে পারেন না বটে, বাট এটা কি কাজ দেখাইলেন? আমি তো রীতিমতো হ্যাং হয়ে গেছি। এর আগে বেশ কয়েকজন এই টিজার দেখে প্রশংসা করেছিলেন, আমার স্পষ্ট মনে আছে। সমরেশ্বর অলি শাকিব খানের ঈশ্বর গানের যে গানটি লিখেছেন সেই সমরেশ্বর অলি প্রশংসা করেছিলেন চ্যানেলের বিনোদন সাংবাদিক ভাই নাহিয়ান ইমন ভাই। এরপর আরেকজনকে জানে প্রশংসাটা করেছিল, আরে আরও একজন অভিনেত্রী আমাদের ঢাকায় সিনেমায় কাজ করেছেন অতীতে, বর্তমানেও কাজ করেছেন তবে খুব কম। ওই অভিনেত্রীটাও শাকিব খানের এই দরদের টিজারের প্রশংসা করেছিলেন। এখন দেখেন, আমরা ভাবছিলাম ওই বাকিগুলা হয়তো শাকিব খান এবং অনন্য মামুনকে খুশি করার জন্যই তারা বলতেছে যে ওয়াও সুপার হয়েছে। নর্মালি যেটা হয় যে ধরেন আমার মামুন ভাইয়ের সাথে সম্পর্ক ভালো আছে, এখন আমি তাকে একটু ভাই তেল মেখে কথা বলবো, আছে না ব্যাপারটা, শুধু শুধু ভাইয়ের সাথে আমার সম্পর্ক খারাপ করে কিলাম, এই টাইপের আছে না অনেকে। তো আমি ভাবছি যে অনেকে বলতে আমি আবার তাদেরকে খারাপ বলতেছি না, মানে সম্পর্ক বাঁচানোর জন্য নেগেটিভ কিছু না বলা আর কি, সবসময় পজিটিভ বলা। তো এই টাইপের কোনো কিছু যখন তারা বলতেছিল তখন আমি ধরে নিয়েছিলাম যে না, এই টিজার মানে হয়তো বা তার গতানুগতিক ধারাই হবে। কিন্তু ভাই আমার মাথা এখন হ্যাং হয়ে গেছে। প্যান ইন্ডিয়ান সিনেমা এবং সাইকো থ্রিলার সিনেমা এটাকেই বলে। শাকিব খানকে এখানে বেশ কয়েকটা গেটআপে দেখেছি। মামুন ভাই ইতিমধ্যে বলেছিলেন যে প্রায় 22টা গেটআপে আসতে চলেছে শাকিব খান। এখানে বেশ কিছু গেটআপে অলরেডি আমরা টিজারে দেখেছি, প্রত্যেকটা গেটআপে শাকিব খানকে মানিয়েছেন। কি লোমহর্ষক একটা ব্যাপার, একটা লাশ বা একটা মানুষকে যেভাবে এমন ছুরির ঘাত করতেছিল, পুরো শরীর যখন রক্তটা ভরে যাচ্ছিল, কি লোমহর্ষক ব্যাপার সেপার। আজকে অনন্য মামুন ভাই একটা ওয়ার্নিং দিয়েছিলেন তার ফেসবুকে পোস্টে। তিনি বলেছিলেন
যাদের হার্ট দুর্বল তারা যেন এই টিজারটা না দেখে। ঠিক আমার মনে হয় ওই যে লোমহর্ষক একটা ঘটনা, যে একটা চাকু দিয়ে এভাবে যে করতে থাকে, আঘাত করতে থাকে, এবং সে আঘাত করার মানে ইয়াগুলো আমি করবো না, নামটা নিতে পারতেছি না, কারণ ফেসবুকে প্রবলেম হতে পারে কমিউনিটিতে, প্লাস ইউটিউবেও প্রবলেম হতে পারে, সেজন্য। তো এই যে একটা ব্যাপার স্যাপার, পুরো শরীর যেভাবে রক্তাক্ত ছিল, ওরে বাপরে বাপ, মানে চাওয়া যাচ্ছিল না শাকিব খানের চেহারার দিকে, এমন একটা লোমহর্ষক ব্যাপার স্যাপার ছিল। এমনকি নায়িকার সঙ্গে পর্যন্ত শাকিব খানকে পোল্টি মারতে দেখেছি। একটা মিষ্টি খাওয়াচ্ছে, সোনাল চৌহানকে মিষ্টি খাওয়াচ্ছে, মিষ্টি খাওয়ানোর পর যখন সে মিষ্টিটা খাচ্ছে, তারপর থেকে দেখলাম সাইকো শাকিব খান হাসতেছে। তার মানে সে যে উদ্দেশ্য নিয়ে সে মিষ্টিটা খাইয়েছে ওইটা তার সফল হয়েছে। পাশাপাশি হঠাৎ দেখলাম সোনাল চৌহান মাথায় হাত দিয়েছে, তার মাথা ঘুরাচ্ছে, এই টাইপের একটা কিছু বোঝাতে চাচ্ছে। মানে অনেক অনেক ব্যাপার স্যাপার এখানে দেখলাম। এখন সাইকো থ্রিলার সিনেমা পুরো না দেখে ভাই গল্প বলা পুরো মুশকিল, যেটা কোন প্যাটার্নে হতে যাচ্ছে। সাইকো থ্রিলার এটাই ভাই এখানে কথা, কি গল্প কেমন গল্প হতে যাচ্ছে বলা মুশকিল। শাকিব খানকে একবার এক এক রকম দেখা গেছে। একবার দেখা গেছে সে জেলে আছে, আরেকবার দেখা গেছে সে নায়িকাকে খুব সুন্দর করে জড়িয়ে ধরেছে, আরেকবার দেখা গেছে সে অটো ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার, আবার আরেকবার আরেক গেটআপে, মানে একবার এক এক গেটআপ এসেছে। বোঝাই যাচ্ছে এই সিনেমা দেখার সময় আমাদেরকে অন্তত একেবারে মনোযোগ সহকারে দেখতে হবে। কোথাও যদি আমরা অমনোযোগী হয়ে যাই তাহলে এই গল্প বোঝার সাধ্য আপনার আমার নাই। সুতরাং দরদ আর মাত্র 2-2.5 মাস পরে আগামী সেপ্টেম্বর মাসে মুক্তি পাচ্ছে, প্রবাবলি তার আগেই বা সেপ্টেম্বরের কাছাকাছি হয়তো মুক্তি পাচ্ছে, যেটা আগে বলা হয়েছে সময়টা, সেই অনুযায়ী আনবিলিভেবল হতে যাচ্ছে। পাশাপাশি যে ডান্স ট্র্যাক, যেটা মামুন ভাই বলতেছিলেন যে ডান্স নাম্বারটা সময়ের সেরা ডান্স নাম্বার, এবং এই ডান্স নাম্বারের সাথে অনেকে নাচবেন, এটার যে কিছুটা আভাস আমরা শুরুতে পেয়েছি। যখন নামটা আসতেছিল, সেই নামের সাথে সাথে তখন ব্যাকগ্রাউন্ডে গানটা বাজতেছিল, তো মিউজিকটা বাজতেছিল, দুর্দান্ত ছিল। এখন শেষমেশ শেষে অনেক তো পজিটিভ কথা বললাম, একটু নেগেটিভ কথা বলে নেই। নেগেটিভ বলতে একটু বাস্তব সহিত কথা বলে নেই। আজকে কুরবানির ঈদ ছিল, এবং এই ঈদ উপলক্ষে মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমা মুক্তি পেয়েছে সারা বাংলাদেশের 128টি সিনেমা হলে। ঠিক সেই সময়ে এসে এই টিজারের এই মুহূর্তে কি খুব বেশি দরকার ছিল? এখন অবস্থা দেখে মনে হচ্ছে তুফানের হাইপটা কিছুটা হলেও দরদ কেড়ে নিতে পারে, মানে কেড়ে নেওয়ার মতোই। যদিও তুফান এখনও পর্যন্ত আনবিলিভেবল একটা টিজার ট্রেলার সব কিছু দিয়েছে, পাবলিক রিসিপশন ভালো পেয়েছে, ওপেনিং ভালো পেয়েছে, বাম্পার রেসপন্স পাচ্ছে সিনেমা হলগুলোতে, কিন্তু সেই সময়ে এসে যখন এই টিজার পাবলিক দেখব, তারা তো ভাই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। আরে ভাই কোনটা আগে, দরদ দেখবো কিছুদিন পরে নাকি এখন তুফান দেখবো হলে গিয়ে? পাবলিকের মধ্যে একটা এক ধরনের একটা দ্বিধাদ্বন্দ্ব চলে আসবে। সো সেই জায়গা থেকে এই মুহূর্তে আমার মনে হয় টিজারটা দেওয়া উচিত হয়নি, অন্তত 2 সপ্তাহ পরেও দিতে পারতো। যাই হোক, ওভারঅল টিজারের কালার কারেকশন বলেন, টিজারের লোকেশন, মেকিং, এভরিথিং ওয়াজ ফাইন। 10-এ 10, 10-এ 10, এখানে অন্য কিছু কম টম দেওয়ার সুযোগ নেই। এখন এই ট্রেলার কিংবা এই টিজার সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।